এই জাহান্নামের যেই গভীরতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা পাথরকে ফেলে দেওয়ার পরে 70 বছর লাগবে সে তলদেশে পড়তে। এখন আমরা বলি যে আমরা তো জান্নাত যাব, জাহান্নামে গেলে একটু শাস্তি খাটলেও আমরা জান্নাত যাব। আচ্ছা, এত সহজ বিষয়টা? এই যে আযাবটা ভোগ করতে হবে, এত বড় জাহান্নামে যাওয়ার পরে যে আমাদের আযাবটা ভোগ করতে হবে, এই আযাব কি শুধু নর্মাল আযাব হবে? এখানে আপনাকে জাক্কুম ফল খাওয়ানো হবে যখন আমাদের খিদা লাগবে। আর যদি আমাদের এই জাক্কুম ফল যখন আমাদের গলার মধ্যে কণ্ঠনালীতে আটকে যাবে, আমাদের খাদ্যনালীতে যখন আটকে যাবে, তখন আমরা পানি খেতে চাই না ভাই। যখন আমরা কোনো কিছু খাওয়ার পরে যখন গলায় আটকে যায় না, যখন গলায় আটকে যায় তখন আমরা পানি খাই না। তখন এই পানি হিসাবে কি দিবে আমাদেরকে জানেন? আল্লাহ তাআলা একদম জাহান্নামীদের গলিত রক্ত মিশ্রিত পুজ এবং এই যে এর যে নির্যাস, যে নোংরা পচা গলা, ভয়ঙ্কর ভয়ঙ্কর দুর্গন্ধময় রক্ত পুজ আমাদেরকে খেতে দেওয়া হবে। চিন্তা করেন তো, আমরা তো গ্লাসের মধ্যে একটা পোকা পড়লে সেই পানিটা খেতে চাই না, চাই না। তো আমার একটু টাকা হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, আমি নেতা হয়েছে, আমি বড় কিছু হয়ে গেছি, আমি কোরআনের জ্ঞান অন্বেষণ করি না, আমি আল্লাহ তাআলার সাথে অহংকার করে চলি। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামশি ফিল আরদ মারহান, তোমরা এই দুনিয়ায় তোমরা অহংকার করে চলো না। এই দুনিয়ায় যে জমিনে আমি তোমাদেরকে বসবাস করার জন্য আমি অনুমতি দিয়েছি, তোমাদেরকে গাড়ি বাড়ি পরিচালনা করার অনুমতি দিয়েছি, তোমাদেরকে হাঁটা চলাফেরা করার অনুমতি দিয়েছি, যেখানে তোমাদেরকে ফল ফসলাদি উৎপাদন করার অনুমতি দিয়েছি, সেই জমিনে তোমরা অহংকার করে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখর, এটা আল্লাহ তাআলার কাছে একটা অপছন্দনীয় কাজ। যারা অহংকার করে এটা অপছন্দনীয় কাজ, আর এই কাজগুলো আমরা হরহামেশাই করি। আর আমরা অহংকার করে চলি, আমাদের এই মাটির দেহ মাটিতেই মিশে যাবে, মাটির দেহ মাটিতেই মিশে যাবে। আবার এই মাটি থেকে আমাদেরকে আল্লাহ তাআলা তুলে নিয়ে আসবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তাই না? এই মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আর এই মাটিতেই আমি তোমাদেরকে মিশিয়ে দিব, এবং এই মাটি থেকে আমি তোমাদেরকে আবার উত্থিত করব। কিসের এত অহংকার? কিসের? এই মানুষ হিসেবে আমার এত অহংকার কিসের? কেন আমি বড়াই করি? কিসের বড়াই করি? চোখ বন্ধ করলে অন্ধকার, সব কিছু শেষ, জাহান্নামের আগুনে পুড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, মরলেই তার জন্য কিয়ামত। একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, মরলেই তার জন্য কিয়ামত শুরু হয়ে গেল।